একটি 15 সেকেন্ডের হাসির মিম। এই 15 সেকেন্ড বদলে দিল আমাদের দেশে একজন সাধারণ ছেলের গোটা জীবনটাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আপনিও দেখেছেন হয়তো এই ছেলেটার প্রাণখোলা হাসি, যাকে গোটা দেশ ভাইরাল লাফিং ম্যান নামে জানে। তেলেঙ্গানার হত দরিদ্র পরিবারের ছেলে। এর জীবনের চলচ্চিত্রটা যা হয়তো 15 সেকেন্ডের ভিডিওতে ফুটে ওঠেনি। অর্জুনের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এক প্রকার আটকে রাখে সংসারের জোয়ালটা নিজের কাঁধে তুলে নিয়েছে, কিন্তু জীবনে হাজার কষ্টের মাঝেও অর্জুনের মুখে সবসময় লেগে থাকে এক সহজ নির্ভুল প্রাণখোলা হাসি। যে হাসিটা একদিন অর্জুনের কর্মক্ষেত্রের মালিক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বেশ, তারপর জ্বরের গতিতে ভাইরাল হয় সেই ভিডিও। রাতারাতি অর্জুনের প্রাণখোলা হাসি লক্ষ লক্ষ মানুষের প্রাণ জয় করে নেয়। খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা মিলিয়নস ভিউজ, শেয়ার, লাইক পায় এবং অর্জুন হয়ে ওঠে সারা দেশের পরিচিত মুখ। ভাইরাল লাফিং ম্যান অর্জুনের দিন আনা দিন খাওয়া সংসারে স্কুলে যাওয়া এক প্রকার বিলাসিকতা। তাই সংসারের কঠিন পরিস্থিতির কারণে ক্লাস 4-এর পর স্কুলে যাওয়া হয়নি আর ছেলেটা। আসলে খুব অল্প বয়সে অর্জুন বুঝেছিল বড়া পেট খাইতে চাইলে প্রয়োজন টাকা। তাই মাত্র 10 বছর বয়স থেকে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কাজের খুঁজে বেরিয়ে পড়ে অর্জুন। ছোট ছেলেটা যখন কাজের জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় অর্জুনের জীবনে আসে স্থানীয় ট্রাক চালক নেহেরু। অর্জুনের অবস্থা দেখে ওকে জিজ্ঞাসা করলে, আমার সঙ্গে কাজ করবি? আমার গাড়ি পরিষ্কার করার জন্য একজন লোক খুঁজছি, চাইলে তুই করতে পারিস। সেই দিন বৈশ্য অর্জুন কোনো দ্বিধা ছাড়াই নেহেরুর প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু কে জানতো একটি সামান্য 15 সেকেন্ডের ভিডিও অর্জুনের গোটা জীবনটা বদলে দেবে। একদিন দুপুরে কাজের ফাঁকে অর্জুন তার সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিল। অর্জুন সেই দিন গল্প করতে করতে নেহেরুর কোনো এক কথায় হঠাৎ করে হেসে উঠেছে, যা দেখে এই হাসির মুহূর্তটা নেহেরু তৎক্ষণাৎ তার ফোনে ক্যাপচার করে। তারপরেই কোনো বিশেষ ভাবনা ছাড়া সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। যথারীত আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যান। পরদিন সকালে নেহেরু ফোন খুলে দেখে অর্জুনের এই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ, অসংখ্য কমেন্ট ও শেয়ারের বন্যা বয়েছে। এক রাতের মধ্যে সাধারণ এক গরিব পরিবারের ছেলে রীতিমতো গ্লোবাল সেন্সেশনে পরিণত হলো। তারপর তিনি অর্জুনকে ডেকে দেখান সবটা এবং জানান অর্জুনের সেই সহজ সরল নির্বেজাল হাসির জন্য কত মানুষ এর প্রশংসা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে আনন্দ উৎসাহের কথা নেহেরু অর্জুনকে ঠিক করে বুঝাতে পারছিলেন না, কারণ অর্জুন সেইভাবে পড়াশোনা জানতেন না। সোশ্যাল মিডিয়ায় সেখানে মানুষ কি লিখেছে এসব ব্যাপারে তার কোনো ধারণাই নেই। আর এই অর্জুনের দুর্বলতাই যেন এর বুকে এসে ধাক্কা মারে। নেহেরুর মনে হয় যে ছেলেটার হাসি দেখে গোটা দেশের মানুষ আজ আনন্দে আত্মহারা, কিন্তু ছেলেটা তো আর এই কথাগুলি পড়তে পারছে না। অথচ এতে অর্জুনের কোনো দোষ নেই। আসলে অর্জুনের মধ্যেই নিজের ছোটবেলা খুঁজে পেয়েছিলেন নেহেরু। কারণ একটা সময় সংসারের দায়ে নেহেরু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন, কাজে ঢুকেছিলেন। ইচ্ছা থাকলেও আর পড়াশোনা হয়ে ওঠেনি তার। তাই নেহেরু ঠিক করলেন যে সুযোগ তিনি পাননি, সুযোগটা তিনি অর্জুনকে করে দেবে। তিনি নিজেই অর্জুনকে পড়াতে, আর সেখান থেকে শুরু হয় অর্জুনের জীবনের নতুন অধ্যায়। সেদিন থেকে নেহেরু অর্জুনের শুধু মালিক নয়, বরং একজন মেন্টার হওয়ার পাশাপাশি একজন শিক্ষকও হয়ে ওঠে। নিজের টাকায় অর্জুনকে পড়াতে শুরু করেন তিনি। কিনে দেন বই, কলম, খাতা, এমনকি পড়াশোনার খরচও বহন করেন তিনি। এবং এইভাবে মাধ্যমিক পাশ করেন অর্জুন। সেই সময় নেহেরুর ট্রাকটা হয়ে ওঠে অর্জুনের ক্লাসরুম। এক প্রকার একজন দায়িত্ববান গুরুর মতো সবটা মেনে নিয়েছিলেন অর্জুন। আজ অর্জুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানে। অর্জুন মানুষ তাকে কি লিখেছে, কি ভালোবাসার প্রশংসা জানাচ্ছে, সেই সব কমেন্ট সে আজ নিজেই পড়তে পারে। আর সেই একই প্রাণখোলা হাসি নিয়ে আজ অর্জুন নতুন করে স্বপ্ন দেখছে, জীবনে আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন। জানেন, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু এসে পড়ে যারা শুধু পথ দেখেই থেমে থাকেন না, বরং আমাদের নতুন করে বাঁচতে শিখান, নিজেদের ভিতরে সম্ভাবনাকে চিনতে শিখান, আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসতে শিখান। আপনার জীবনেও কি এমন মানুষ আছে যিনি আপনাকেও নতুন জীবন দিয়েছেন? তাহলে উনাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায় হোক না।
আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।